বৌমনির স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুনে এবার রাই স্পষ্ট বুঝে গেল যে দাদা ভাইয়ের এত বড় সার্জারির পেছনে আসল উদ্যোক্তা অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই ওর বৌমনির কাছে এসে হসপিটালে বলতে থাকে যে আচ্ছা বৌমনি, তুমি আমাকে একটা কথা বলো তো, দাদা ভাইয়ের সার্জারির বিষয়ে তোমাদেরকে এই ডাক্তারের নামটা কে দিয়েছে? অনির্বাণ? এই কথা বলা মানে রাইয়ের বৌমনি অবাক দৃষ্টিতে রাইয়ের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে তোমার এটা কেন মনে হলো যে আমরা এই ডাক্তারের খোঁজটা অনির্বাণের কাছ থেকে পেয়েছি? তখন রাই বলতে থাকে যে বৌমনি প্লিজ তুমি আমার কাছে এসব বিষয়ে আর লুকিও না, কারণ লুকোচুরি করে আর কোনো লাভ হবে না। আমি সব কিছু জেনে গিয়েছি। কেন জানি না আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল যে হয়তো বা তুমি এবং দাদাভাই মিলে আমার কাছ থেকে কিছু আড়াল করার চেষ্টা করছো, কিন্তু তার শর্ত তোমাদের পার্সোনাল ম্যাটার হলেও হতে পারে, তার জন্য আমি তোমাদের মাঝখানে ইন্টারফেয়ার করিনি। কিন্তু তার শর্ত আজকে আমি নিচে যা শুনে আসলাম তারপরে আমার বেশ মনে হচ্ছে যে হয়তো বা এই ডাক্তারের নামটা তোমাদেরকে অনির্বাণই দিয়েছে, তাই তো? দাদাভাইকে কি অনির্বাণ নিজে থেকে ফোন করে বলেছে এই স্পেশালিস্টের কথা? এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, তোমাকে আসলে প্রথমে বলা হয়নি। এটা সত্য কথা যে এই ডাক্তারের খোঁজ আমরা কোনোদিনও পেতাম না যদি না অনির্বাণ আমাদেরকে সহায়তা করতো। আমাদেরকে তো আশা জাগিয়েছে অনির্বাণই। অনির্বাণ আমাকে ফোন করে হঠাৎ করেই তোমার দাদাভাইকে বলতে থাকে যে দাদাভাই কদিনের জন্য নাকি এই স্পেশালিস্টটা মুম্বাই থেকে কলকাতা আসছে, আর এই কদিনের মাঝখানে তোমার দাদাভাইকে যাতে আমি একবার হলো হসপিটালে নিয়ে এসে চেক আপ করিয়ে নিয়ে যাই সেটার অনুরোধ করেছিল। আর সেই অনুরোধ ফেলতে না পেরে এক পর্যায়ে আমিও তোমার কাছে মিথ্যে কথা বলে তোমার দাদাভাইকে নিয়ে এই হসপিটালে এসেছিলাম। আর সেখানে এই ডাক্তার আমাদেরকে এটা জানায় যে তোমার দাদাভাইয়ের এখনও পর্যন্ত স্বাভাবিক জীবনে ফেরার একটা চান্সেস আছে, আর সেটা খুব স্বাভাবিকভাবেই সার্জারির মাধ্যমে হবে। আর এই সার্জারিটা তারা নাকি বিনামূল্যে আমাদেরকে করে দেবে। সেই লোভ সামলাতে না পেরে তোমার দাদাভাইও হুড়স্থুল করে এই সার্জারির জন্য রাজি হয়ে যায়। আর তারপর আমরা যখন তাকে এই সার্জারির পেছনে যাবতীয় সব ক্ষয় খরচের হিসাব চাই তার কাছে, সে আমাদেরকে জানায় যে কোনো একটা ফান্ড নাকি এই বড় অ্যামাউন্টটা স্পন্সর করছে। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে বৌমনি, সত্যকার অর্থে তোমার এটা বিশ্বাস হয় যে এত বড় একটা ফান্ডিং কোনো একটা এনজিও করতে পারে? আমার তো অন্তত এতটুকু কথাতেও বিশ্বাস হচ্ছে না। এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে কী জানি রাই, আমাদেরকে তো ডাক্তারবাবু যা কিছু বলেছে সেটার উপরে আমরা বেস করে কথা বলছি। আর একটা কথা, তোমার দাদাভাই যদি কোনো কিছু জানলেও জানতে পারে, আমার কাছ থেকে হয়তো আড়াল করেছে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো আমি অনির্বাণের কাছে একদমই হাত পাতিনি টাকার জন্য। কথা বলা মাত্র রাই বলতে থাকে যে বৌমনি, টাকার কথা আমি বলছি না, এখানে আমি বলছি যে অনির্বাণ এত বড় একটা উদ্যোগ নিয়েছে, আমার দাদাভাইয়ের জন্য এত কিছু করেছে, কিন্তু তার শর্তে আমি তো অনির্বাণের সাথে মোটেও ভালোভাবে করিনি, জানো তো? তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে যে ভুলগুলো তুমি করেছো এবার না হয় সেই ভুলগুলো অন্তত তুমি রাই শুধরে নাও, বেচারাটাকে আর শাস্তি দিও না। তখন রাইয়ের বৌমনি বলতে থাকে আচ্ছা রাই, হঠাৎ করে তোমার এই কথাটা কেন মনে হলো যে সব কিছুর পেছনে হয়তো অনির্বাণ আছে? এই কথা বলা মাত্র রাই বলতে থাকে বৌমনিকে, জানো তো বৌমনি, নিচে একজনের সাথে আমার দেখা হলো, সেই মনে হয় খুব সম্ভবত দাদা ভাইয়ের সার্জারি করতে চলেছে। সে আমাকে খুব অদ্ভুতভাবেই হঠাৎ করে এসেই প্রশ্ন করতে শুরু করে দেয় যে আমার যে সার্জারিটা হয়েছিল তার পরবর্তীতে আমি কীরকমভাবে রিকভার করেছি। এই কথা বলা মাত্রই আমার সন্দেহ হয়েছে, আর লোকটাকে বেশ আমার চেনা চেনা লাগছিল। তার কিছুক্ষণ পরই আমার মনে হয় যে না, এই লোকটা আমার রিসেপশনে এসেছিলো, সেখান থেকেই আমার সন্দেহটা শুরু হয়, জানো তো? বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।